চিতাবাঘের আতঙ্কে চাষের কাজে যাওয়া বন্ধ ময়নাগুড়িতে। চিতাবাঘের আতঙ্ক ময়নাগুড়িতে। ময়নাগুড়ির খাগড়াবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়েছে চিতাবাঘের আতঙ্ক। বেশ কিছু এলাকাবাসীর দাবি, তারা নিজের চোখে চিতাবাঘ সহ চিতাবাঘের শাবক দেখতে পেয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই এলাকায় খাঁচা পাতার দাবি তুলেছে এলাকার বাসিন্দারা। চিতাবাঘের আতঙ্কে এদিন সকালে কৃষি জমিতে কোনো কৃষক যায়নি। গবাদি পশুদের বাড়ির সামনে বেঁধে রাখা হয়েছিল। অনেকেই তাদের বাচ্চাদের স্কুলে পাঠায়নি। জানা গিয়েছে, রাতে খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিলার ডাঙ্গা গ্রামে প্রথমে দীপু দাস নামে এক স্থানীয় বাসিন্দা দুটি বড় চিতাবাঘ দেখতে পায়। পরবর্তীতে দুটি শাবক দেখতে পান তিনি। এই বিষয় নিয়ে সকাল হতেই স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে এলাকায় টহল দেন। এরপর তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীকে ফোন করেন। এরপর একের পর এক লোক চা বাগানের সামনে চলে আসে। সেই সময় ওই এলাকার বাসিন্দা প্রমোদ মোদক দুটি চিতাবাঘ দেখতে পান। নিমেষের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। পঞ্চায়েত সদস্যর স্বামী খুশি মোহন বৈরাগী ও রাতে ওই চা বাগানে দুটি চিতাবাঘের শাবক দেখতে পান। এলাকায় এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে গ্রামবাসীরা লাঠি হাতে ঘোরাঘুরি করছে। আমার নাম প্রমোদ মোদক। কি দেখলেন এই জায়গাটার মধ্যে? আমি দেখলাম বলতে, আমি তো একটু পরে আসছি। এই যে এখানে প্রথমে ২-৩ জন একটু মানে ওই দেখলো, ওই বললো যে বাঘ। তা আমি আবার বিশ্বাস করিনি। আমি ওই জন্য আমি বাড়িতে ছিলাম, তারপর ফোন করলো আমাকে। আমি তারপর টর্চ লাইট নিয়ে আসলাম। আসার পরে আমি দেখলাম দুইটা শুয়ে আছে ওখানে। মানে বড় না ছোট? ওই দুটো বড় ছিল তখন। আচ্ছা, শুয়ে আছে দেখলেন একদম? হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে দেখি যে ওই দুটো আবার দাঁড়ায় বাগানে ঢুকলো। ঢোকার পরে আবার ছোট বার হইলো। ছোট কয়টা ছিল? ছোট আমি দেখলাম তো ওই দুইটাই দেখলাম, কোনো সময় তিনটাও দেখতেছি, এইরকম আর কি। মানে বাচ্চা আছে অনেকগুলো তার মানে? হ্যাঁ, তিনটা। এটা কবে দেখলেন আপনি? এই কালকে সন্ধ্যার সময়। আচ্ছা, তারপরে পুলিশকে খবর দিলেন? তারপরে পুলিশকে খবর দিলাম আমি। আতঙ্কিত কতটা? কতটা আতঙ্কিত তো আছি। ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় তো পাচ্ছি। সকালবেলা উঠে আবার আমরা লাঠি টাঠি নিয়ে একটু খোঁজাখুঁজি করলাম। মানে আপনারা এলাকার লোকজন লাঠি নিয়ে ঘুরছে মোট কথা? হ্যাঁ, মানে ভয়ে? হ্যাঁ। আর চা পাতা বাগানও তো যাচ্ছেন না তাহলে? না, চা পাতা বাগানে তো আজকে যাইনি। মানে এরকম পরিস্থিতি আপনাদের? কি চাচ্ছেন এখন বন দপ্তরে গেছে? চাচ্ছি যাতে ওটা পরিদর্শন করে, যাতে এটা সঠিক তদন্ত করে। ঠিক আছে। আমার নাম খুশি মোহন বৈরাগী। বললাম তো, আপনি তো এলাকার পঞ্চায়েতের মানে হাজব্যান্ড। তো কি হয়েছে আপনার গ্রামে? আমার গ্রামে কালকে সন্ধ্যার দিকে মানে একজন লোক দেখতেছে এখানে বাঘের বাচ্চা নিয়ে বাঘ খেলতেছে। তারপরে তো ফোনাফুনি হলো, যোগাযোগ করার পরে তারপরে রাত্রে পুলিশ ভ্যান আসলো। আসার পরে আমরাও সাথে আসলাম। আসার পরে আমরা বড় বাঘগুলোকে দেখতে পাইনি, ছোট দুইটা বাচ্চার মতো দেখা গেল দূরের থেকে, কাছে তো যাওয়া যায়নি। আপনারা কাছে যান না? কি দেখছেন যে দুটো বাচ্চা কি করছে? মানে খেলতেছিল। তো এখন কতটা আতঙ্কিত আপনারা? এখন তো ওইটাই আতঙ্কিত, মানে যদি বেঞ্চেস সত্যি যদি ওইভাবে হয়ে থাকে তাহলে তো আমাদের খুব সতর্কভাবেই থাকতে হবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হবে, গরু ছাগল নিয়ে সমস্যা হবে। অনেক কাউকে তো দেখা যাচ্ছে আজকে জমিতেও মনে হয় গরু টরু কম বাঁধছে, মানে ইয়েও করে নাই, মানে জমিতেও যাচ্ছে না, ভয়েতে অনেকেই জমি যায় নাই। আজকে বাগানেও তো চা বাগানেও ঢুকে চা বাগানে লেবার টেবার আসতে ভয় পাবে। আজকেও ঢুকে নেই, লেবার টেবার ঢুকে নেই। তো এই যে পরিস্থিতি, এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্ট এসে একটা যে কোনো একটা ব্যবস্থা নেই। ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাইছেন? ফরেস্ট ডিপার্টমেন্টকে এখনও আমাদের তরফ থেকে জানানো হয় নাই, যদি থানার তরফ থেকে জানানো হয় তাহলে। এই জায়গাটার নাম কি? এটা গ্রাম বাসিলাডাঙ্গা। কত নম্বর বুথ এটা? এটা 16-159। এর আগেও তো সাপটিবাড়ি এলাকায় চিতাবাঘ বার হয়েছিল। আপনাদের কি মনে হচ্ছে এই চা পাতা বাগানের মধ্যে এরা কি বাচ্চা? হ্যাঁ, আমার মনে হচ্ছে চা পাতা বাগানে এসেই ওরা বাচ্চা টাচ্চা দেয়, এর জন্যই মনে হয় চলে আসে। আতঙ্ক এতটাই যে অনেকেই তো মনে হয় আজকে স্কুলও যায়নি এদিককার। হ্যাঁ, ওই রকম কিছু তো আতঙ্ক থাকবেই। কি পরিস্থিতি আপনাদের? পরিস্থিতি বিকেলবেলা ওইখানে ওই জমিটাতে বাইর হয়েছে তিনটে বাচ্চা আর ওই যে দুটো বাঘ ওইখানে বাইর হয়েছে, এই লম্বা লম্বা এইরকম উচিয়া বুড়ানি দুটো। তারপরে ওই যে ওদের বাচ্চাটা লোক আছে, ওকে আমি ডাকলাম। ওই কিরি দেখতো ওই করে বাঘ ফেলে, হ্যাঁ ঠিকই তো বাঘ তখন থপ করে যায় ওই ভুট্টা বাড়িতে ঢুকলো। তারপরে আমি হাটে গেলাম,
করকরিয়া করকরিয়ার থেকে আসি 10টার পরে আমি খাওয়া দাওয়া করে শুছি, তারপরে ওরা আবার আসছে বলে দেখি তো, তখন তো বাঘগুলো দেখলাম ওইদিকে গেল, তারপরে 3-4 জন ওই যে সাপল লাঠি নিয়ে আসছে, আসি দেখলে ওইখানে লাইট মারছে, ওগুলো যখন লাইট মারে ওগুলো আগে আসে, তারপরে সবাই 14-15 জন লোক হলো, তারপরে ওই যে ওরা আসলো ওই ফোন করলো ওইদিকে, ফোন করে তারপরে ওই যে যখন লোক হলো তখন আবার যে চাপাতি বাড়ি ঢুকলো। মানে সবার আগে তাহলে আপনি দেখছেন? সবার আগে আমি তো দিনের বেলায় দেখছি, একজনকে দেখাছি আমি, ওই যে ওদের বাড়িতে কাজ করে। তাহলে এখন কি আপনারা লাঠি নিয়ে ঘুরছেন এমন অবস্থা? লাঠি নিয়ে আমরা তো তখন ঘুরি, তখন তার পাশে লাঠি নিয়ে মানে সবাই এই যে বাড়ি দিনের গেছি। বেলায় যে হাঁটাচলা করতেছেন মানে আতঙ্কে আছেন? হ্যাঁ, দিনের বেলায় সবাই আতঙ্কে আছে। আজকে লেবার কোনো লেবারে না চাপাড়িতে এই আমরা দেখতে পাচ্ছি যে আপনার মা এখানে বসে আছে বয়স্ক, তো আপনারা তো এই মাকে নিয়েও তো আতঙ্কিত, মা হাঁটতে পারে না। তা তো আতঙ্কিত, মা তো ঘরে থাকে, আমরা তো সবসময় এখানে আবার থাকি, ওই জন্য ওই গরু টরু নিয়ে এখানে থাকি। মানে গরু টরুও বাইরে দিচ্ছেন না আজকে? গরু যে বাড়ির কাছে এইখানে বাড়ির সামনে রাখতেছেন, বাইরে দিচ্ছেন না। কি নাম আপনার? আমার নাম দীপু দাস। আচ্ছা, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।